আজকে আমাদের সমাজে এতটা পয়সার মালিক মানুষ হয়ে গেছে যে ফেতরার যে আমরা 2.5 কেজি চাউল দেই না, আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই চাল নিতে চায় না, ফেতরার চাল নিতে চায় না। তার মানে তারা টাকা চায়, তারা শিক্ষা দিয়ে দিয়েছে টাকার দরকার, সবই তো নেশা করে, ই করে সেই করে, এনজিও সুদের সাথে জড়িত, টাকা দিয়ে সে কি করবে, তখন সে ওগুলাকে দূর করবে। আর আমাদের মধ্যে কত মানুষ আছে 2.5 কেজি চাউল আপনি ফেতরা দিবেন, আপনার কাছে কেমন কেমন যেন লাগে। কেন? কারণ আপনি তো খাবেন ফুচকা, বার্গার, পিৎজা, আপনি তো খাবেন ওই যে নুডলস, উমুক তুমুক, শ্যামাই, বিরিয়ানি, কাচ্চি, তো গরিবরা এই চাল খাবে? আপনি মানে চিন্তা করে দেখেন ইসলামের ফতোয়াটা তার কাছে কোন দৃষ্টিভঙ্গিতে চলে গেছে। তার মানে সে এতটা পয়সাওয়ালা হয়ে গেছে যে আমি ঈদের দিন কাচ্চি, বিরিয়ানি, পোলাও খাবো, আর গরিব ব্যক্তিকে আমি ভাতের চাউল দেব। সুবহানাল্লাহ। তার মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকান নাই যে আল্লাহ আপনাকে কতটা পয়সাওয়ালা বানিয়ে দিয়েছে। কিন্তু যার ঘরে খাবার নাই, এর জন্যে 2.5 কেজি চাউল আল্লাহর অনেক বড় নিয়ামত। ঈদের দিনের পোলাওয়ার চাইতে 2.5 কেজির চাউলের অনেক মূল্য ছিল। আমরা ওদিকে যেতে চাচ্ছি না, আমি জাস্ট আপনাকে বোঝাতে চেয়েছি। রাসূল বলেছেন পৃথিবীতে আল্লাহ তাদেরকে অঢেল সম্পত্তিতে ডুবিয়ে দিবেন, রেজাল্ট কি আল্লাহ সন্তুষ্ট হয়ে দিবেন না, আল্লাহ এদের পাপের কারণে এত নিয়ামত দিয়ে দিবেন যাতে ও আর তওবা করার দিকে আর মনই না ঝোঁকে, ও আমোদ প্রমোদ করতে করতেই মরে যাবে, তারপর আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হবে। এটা হচ্ছে পৃথিবীর চিত্র। রাসূল বলেছেন ওয়ায়ুরযাকুনা আলা যালিকা হাত্তা ইয়ালকাল্লাহ, তখন তারা আল্লাহর সাথে গিয়ে এই অবস্থায় এই তওবা করার সুযোগ আল্লাহ তাদেরকে দেবে না, যারা পাপের মধ্যে এইভাবে জড়িয়ে যাবে। যেটা আজকে আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে দেখতে পাচ্ছেন, যারাই রাষ্ট্রে ক্ষমতায় নেতা হয়ে যায় তারা ফুলে একবারে কি হয়ে যায় আপনি দেখতে পারেন। তাদের জীবনটাই কাটে কিভাবে, তারা তওবার নাম পর্যন্ত নেয় না, লাখ ও কোটি টাকা তারা রিজার্ভ করে নিয়ে উদাও হয়ে গেছে বা তারা রিজার্ভ ব্যাংকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু তারা ভুল করে নেই, তওবা করার মতো তাদের কোনো কিছু ঘটে নাই। তাদের জীবন নিয়ে তারা মানে এতটাই উৎফুল্ল। প্রশাসনের লোকেরা যখন জেনা করে, শিক্ষকরা যখন জেনা করে, নেতারা যখন জেনা করবে, মহিলাদের সাথে সম্পর্ক যাদের অনর্গল লেগেই আছে, তাহলে সেই জাতির আর কোন জিনিসটাকে পাপ মনে করবে বলেন? কোনটাকে, যেটাকে রোমান্স হিসেবে নিয়ে নিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে পৃথিবীর চিত্র। আমাদের করণীয় কি ছিল? আমাদেরকে তো বলা হয়েছিল, এবার আমি খুতবাকে সংক্ষিপ্ত করে দিই, আমাদেরকে তো বলা হয়েছিল আমরা যেন দুনিয়ামুখী না হই, আমরা যেন পরকালমুখী হই। আমাদেরকে কে রাসূল ইসলাম থেকে দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়নি, আল্লাহকে আমাদেরকে জানাই নাই আমাদের সম্পর্কে। এই পৃথিবীর যখন পরিস্থিতি এদিকে চলে যাবে, ওই যে যখন বলতেছেন ইমাম মেহেদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, সেই যুগটা কেমন হবে এই হাদিসটি আমি আপনাকে স্মরণ করে দিতে চাই। সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু, আমার ভয় হয়, আল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকলাতু ইলা কাসআতিহা, যেভাবে ক্ষুধার্ত মানুষ খাদ্য পেলে খাদ্যের প্লেটে এসে চারদিক থেকে তাড়াতাড়ি বসে যায়, খাদ্যকে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলে, আমার ভয় হয় আমার উম্মতের উপরে সারা বিশ্বের ইহুদি নাসারা কাফের বৌদ্ধ মুশরিক তারা এইভাবে ঝাঁপিয়ে পড়বে। এইভাবে তারা খাদ্যের দিকে যেভাবে ঝাঁপিয়ে যায়, মুসলিমদের উপরে তারা ঝাঁপিয়ে পড়বে। তখন একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামিন কিল্লাতিনা নাহনু ইয়াউমা ইজিন, আমরা কি সেই দিন সংখ্যায় কম থাকবো, মানে মুসলিমদের সংখ্যা কম থাকবে এই জন্য তারা এরকম করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল আনতুম ইয়াউমা ইজিন কাসীর, বরং তোমরা হবে সংখ্যায় সবচেয়ে বেশি, তোমরা মুসলিমরা হবে সংখ্যায় অনেক বেশি, কাসীর তোমাদের অনেক সংখ্যা থাকবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, কিন্তু তোমাদের মান মর্যাদা হলো ওই বন্যার পানিতে ভেসে আসা খড়কুটার মতো, যেগুলোর কোনো মূল্য নেই। মানে এত সংখ্যক মুসলিম কিন্তু এই মুসলিমের কোনো মূল্য নাই, এগুলো হচ্ছে সব গোসা কা গুসাইস সাইল। আজকে আমাদের সমাজের দেখেন এত মুসলিম, এত যুবক বাংলার জমিনে থাকা সত্ত্বে বাংলাদেশের আধা হাত বাড়ানোর ক্ষমতা আমাদের হয়নি। কেন? চারদিক থেকে ইন্ডিয়া ঘিরে রেখেছে, অথচ বাংলাদেশ এতটুকু জায়গা নিয়ে আপনি এখানে কাটাকাটি মারামারি করে শেষ। অথচ আপনার মধ্যে ইসলামের জাজবা থাকলে, মুসলিমের রক্ত থাকলে, ইমান থাকলে, বিচক্ষণ থাকলে আপনার তো উচিত ছিল যে আমি আমার ঘরের ভিতরে কাটাকাটি না করে আমার সীমানাটাকে আধা হাত বাড়াই, এটা তো উচিত ছিল। আর এটা আপনি দেশের জন্য না করেন, আল্লাহর জন্য করেন, যে আল্লাহর দিনকে কায়েম করতে করতে আমি পুরো বাংলাদেশ ইসলাম পালন হবে এবং আমাদের পার্শ্ববর্তী মূর্তি পূজার মতন নোংরা কোনো পাপ আছে নাকি? আপনার ঘরের ভিতরে মূর্তি পূজা হয়, নিজের দেশের ভিতরে কিছুই করতে পারলেন না সারা জীবন। ওরা তো মসজিদ ভেঙে দিয়ে দেখিয়ে দিল, কিন্তু আমরা বাংলাদেশের মুসলিম এটা কোন সহমর্মিতা বোঝায় যেখানে পুতুল পূজা হচ্ছে আল্লাহর সাথে সবচেয়ে বড় নাফরমানির একটা, যেখানে আমাদের নবীরা মূর্তি ভেঙেছে ক্ষমতা দখল করার পর, তাহলে আমাদের বাংলাদেশে মুসলিমদেরকে সেই ক্ষমতা হয় নাই। আপনি মূর্তিকে এখন পর্যন্ত জীবিত করে রেখেছেন, আপনারা উদ্বোধন করে দেন ভোটের জন্য শুধু। আর আপনি
কি করবেন আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রকে, যারা এত বড় ক্ষমতা নিয়ে বসে আছে? আমরা ভোগ করতে করতেই শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কা গুসা ইসাইল, তারা হবে বন্যার ভেসে আসা ফেনার মতো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা কেন হবে? ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম আল মাহাবাতা মিনকুম। তোমাদের ক্ষেত্রে কাফেরদের অন্তরে যে একটা ভয় ছিল, আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এসেছেন? রাসূল বলেছেন, আমাকে 5টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যেটার কাউকে দেওয়া হয়নি। তার মধ্যে একটা হলো, আমার নাম শুনলে, আমার টিমের নাম শুনলে 1 মাসেরও দূরত্বে আছে কাফের, তারপরেও ভয়ে থরথর করে কাঁপবে। এটা ছিল মুসলিম এবং মুসলিমদের টিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মুসলিমদের এমন একটা সেনাদল আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে, আমার টিম, যাদের নাম শুনলে 1 মাসের দূরত্বে কাফের আছে তারপর থরথর করে কাঁপবে, এতটা ভয় পায় মুসলিমদেরকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিমদের ক্ষেত্রে কাফেরদের অন্তর থেকে সে ভয়টাকে তুলে নেবে। বাংলার জমিন তার বাস্তব প্রমাণ। একটা হিন্দু মুসলিমকে গালি দিতে দ্বিধা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করে, এমন নাস্তিকেরও জন্ম বাংলাদেশে বহু আছে, যারা বলে দিয়ে টিকে যায়। ওরা জানে যে মুসলিম আমার কিছুই করতে পারবে না, এই জন্য ওর মতন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়ে টিকে দেয়। এই জন্য ইহুদিরা আজকে মুসলিমদেরকে হত্যা করার পরেও টিকে আছে। কি জন্য? কারণ আল্লাহ ওদের অন্তর থেকে আমাদের ক্ষেত্রে যে ভয়, আজকে ইসরায়েল যদি সেই ভয়টা পাইতো যে আমি যদি একটা মুসলিমের গায়ে টোকা দিই তার মানে আমার অস্তিত্ব পর্যন্ত শেষ করে দিবে, এই ভয়টা যদি থাকতো, ও কি কোনোদিন করতো এই কাজটা? কোনোদিন করতো না। আমাদের কোন শাসকের একটা ঘটনা শুনেছিলাম, কোন একটা খ্রিস্টান এই এরিয়াতে একজন সাহাবীর কবর ছিল, নামটা আমি ভুলে গেছি, খুঁজলাম কালকে রাত্রে পেলাম না, কবর ছিল। ওখান থেকে ঘোষণা দিয়েছে যে তোমার এই লাশকে আমরা তুলে ফেলে দিব। মানে এই সাহাবীর লাশ অথবা তাবির লাশ, কার লাশ ছিল? ওই খ্রিস্টান বলতেছে আমরা এখান থেকে কিন্তু এর লাশকে অপমান করব। মুসলিম শাসক কি বলেছে জানেন? তো তাদের একটা খ্রিস্টানকে রাখবো না। আমাদের দেশের বা কিছু বলেছে যে একটা খ্রিস্টানকে আমি রাখবো না, একবারে সব কুচুকাটা করে ফেলবো একটা লাশের কারণে। একটা মুসলিমের লাশকে যদি অপমান করবি তো তোর পুরো জাতি পর্যন্ত শেষ করে ফেলবো। এটা না ছিল আমাদের শাসক মুসলিমরা? আজকে মুসলিমদের মসজিদকে ভেঙে ফেলা হচ্ছে, আপনি নাচ গান নিয়ে ব্যস্ত, আবার আপনি বলতেছেন যে আমাদের এটা খেলাফ কিছুই করি না আমরা। এটা কেন হয়েছে? আজকে একটা মসজিদের বিকল্প যদি 100টা মন্দির পড়ে যেত, তার মানে একটা মসজিদ আর কেউ গায়ে হাত দেওয়ার ক্ষমতা ওরা রাখতো না। কিন্তু আজকে কেন এমনটা হয়েছে? আল্লাহ ওদের অন্তর থেকে আমাদের ভয় তুলে দিয়েছে। আর আমাদের অন্তরের ভিতরে কি করেছে? ওয়ালিয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আর আল্লাহ তোমাদের অন্তরের ভিতরে দুর্বলতা, ওয়াহান ঢুকিয়ে দিয়েছে। কিলা ইয়া রাসূলুল্লাহ, ওমাল ওয়াহান? ওয়াহান কি? রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে ভয় পাওয়া, এটা তোমাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দিয়েছেন, যার ফলে দুনিয়ার প্রতি এত লোভ বেড়ে যাওয়াতে তুমি এখন আর মরতে চাও না। তুমি ভোগ বিলাসিতায় লিপ্ত হয়ে গেছো, এখন আপনি আপনার প্রতিবাদ করতে যান না। কেন? রাস্তায় প্রতিবাদ করলে আপনার এখন ভয়, আমার সাথে এরকম করা হবে, আমার সাথে এটা করবে, সেটা করবে, আমাকে একঘরে করে দেবে, মেরে দেবে। এটাই হচ্ছে এই ভয় আজকে আমাদেরকে প্রতিবাদ করা থেকে দূরে ঠেলে দিয়েছে। আর যখন আমরা প্রত্যেকে প্রতিবাদ করা থেকে দূরে সরে গেছি, তখন আমাদের চোখের সামনে সবার সাথে মূর্খামিগুলো করা হচ্ছে, সবার সাথে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, তোমরা যখন শহীদ হওয়া, আল্লাহর রাস্তায় মরে যাওয়াটাকে ভয় পাইবা আর এটাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করবা, তখন তোমাদের কাছ থেকে এত বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নেবে। আমরা তো সবাই মরবো, ফিলিস্তিনিরা মরতেছে না? একবার বলেছিলাম যে ফিলিস্তিন ইহুদিদের ট্যাঙ্কের সামনে ওই গুলাইল নিয়ে দাঁড়ায়, এটা কি ওর অস্ত্র? এটা কেন হলো? ও তো মরবে। এটা কি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এতগুলো পুরুষ ফিলিস্তিনের মধ্যে বসবাস করে, তাহলে ওরা যদি হামাস আর কতগুলো নাম বলা হচ্ছে, ওদের কাছে অস্ত্র দেখা যায়, তাহলে ওই ফিলিস্তিনি যুবকদের হাতে কেন ওদের অস্ত্র দেয় না? ওদেরকে কেন ট্রেনিং দেয় না? ওদেরকে সাথে কেন নামে না? বা ওরা কেন এই হামাসের দলের অন্তর্ভুক্ত হচ্ছে না? এখান থেকে যে বসে বসে চিল্লান কেন করা হচ্ছে? এটা বাস্তব প্রেক্ষাপট হচ্ছে আমাদের দেশের। আমরা কেন বাতিল দলগুলোর সাথে যাই না কেন? কারণ দলাদলি রেশারে সেটা খুব মারাত্মক জিনিস। হক আর বাতিল খুব মারাত্মক জিনিস। যেই ব্যক্তি বলে যে এই সময় নামাজের কথা বলার সময় না, এই ক্ষেত্রে জেনা, চুরিদারি এগুলো নিয়ে কথা বলার সময় না। এক মহিলা, 2জন মহিলা ভার্সিটির ঢাকার মধ্যে ওন্না ছাড়া বলতেছে যে আমরা মুসলিম শুধু না, মানবতার জন্য রাস্তায় নামি। এই হুজুররা কি করে, আরবরা কি করে? তার মানে এটা মুসলিম না। ও বলতেছে এটা মুসলিমের বিষয় না, এটা মানবতার বিষয়। ও কি নাজাত পাবে এভাবে? এটা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এদেরকে দিয়ে আল্লাহ মুসলিমের খেদমত করবে? হ্যাঁ করবে।
এই যে আজকে আমাদের এক ভাই হয়তো একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছে, ওর ব্যবসা পর্যন্ত নিয়ে টানাটানি লেগে গেছে। আল্লাহ ওকে হেফাজত করুন, আমিন।